আপনি কি বলবীর ধবন? আগে হ্যাঁ। মিস্টার বলবীর, আমি মুম্বাই পুলিশ থেকে খবর পেয়েছি যে আপনাকে এখনই মুম্বাই পৌঁছাতে হবে। মুম্বাই? হ্যাঁ, কিন্তু কেন? দেখুন, আমি শুধু এটা খবর পেয়েছি যে আপনার বাড়িতে প্রবলেম হয়েছে। প্রবলেম আছে? বলুন না, কি ব্যাপার? যে সমস্যাটা কি আছে? সেটা তো আমি জানি না। মুম্বাই পুলিশ থেকে যে খবরটা পেয়েছি আপনাকে জানিয়ে দিলাম। এসব এসব কি করে হলো? কে করলো? মিস্টার বলবীর, যখন আমি এখানে পৌঁছালাম তখন তোমার বউ আর তোমার ছেলের রক্ত ভেজা লাশ আমি পেলাম। কি করেছিল? আমার বউ আর ওই নির্দোষ বাচ্চা কার কি করেছিল? এত ভয়ঙ্কর ভাবে মেরে দিল ওকে। মিস্টার বলবীর, পুলিশ ভালোভাবেই এই হাদসার ছানবিন করছে আর আমরা কয়েকজন অপরাধীকে অ্যারেস্টও করেছি, কিন্তু এখন অবধি আমি খুনির কোনো প্রমাণ পাইনি, আর নাই হত্যা করার কারণ পাওয়া গেছে। ইনকোয়ারিতে এটা বোঝা গেছে যে এই মামলাটা চুরি করা তো একদমই না। আই এম সরি মিস্টার বলবীর, প্লিজ কন্ট্রোল ইয়োরসেলফ, প্লিজ। এসো সুলেমান ভাই। বলবীর সাহেব, আপনার কথা শুনে আমি বাধ্য হয়ে গেছি, কিন্তু আমি এখনো এটা মানি যে এই বাড়িতে বৌদি আর অমরের স্মৃতি আছে। ওই বাড়িটা ছেড়ে যেও না তুমি।
মেমোরিটাই তো চিন্তিত করছে আমাকে সুলতান ভাই। আমার এই ঘরে এক এক মুহূর্ত থাকা মুশকিল হয়ে যাচ্ছে। প্লিজ তুমি এই বাড়ির যত তাড়াতাড়ি সম্ভব সওদা করিয়ে দাও প্লিজ সুলতান ভাই। বলবেরি সাহেব, তাড়াহুড়ো করলে তো এই ঘরটা খুব কম দামেই বিক্রি করতে হবে। যখন বিক্রি করার লোকের প্রয়োজন হয় তাহলে কেনার লোকরা পুরো দাম দেয় না। আমি যেই দাম পাবো সেটাই আমার মঞ্জুর আছে সুলতান, সেই দাম পাবো সেটা আমার মঞ্জুর আছে। তুমি আমার বন্ধু ভাই, তুমি প্লিজ তুমি আমার চিন্তাটা বোঝো। অমর আর শরৎ ছাড়া এই বাড়ি আমার জন্য শ্মশান হয়ে গেছে ভাই। তুমি কি চাও নিজের বউ আর বাচ্চার স্মরণে তোমার বন্ধু এখানে তর্পে তর্পে মরে যাক? প্লিজ সুলতান, এই বাড়ি থেকে বের কর ভাই, ভগবানের দোয়াই বের করে দাও আমাকে। ঠিক আছে, তাহলে আমি এই ঘরটা তোমার বিক্রি করিয়ে দিচ্ছি বিক্রি। দাদা, আপনি এই বাড়িটা ছেড়ে যাচ্ছেন? হ্যাঁ বৌদি, এই বাড়িতে আমার বউ বাচ্চার কথা খুব মনে পড়ে। যদি আর কিছুদিন এখানে থাকি তো আমি পাগল হয়ে যাব। কিন্তু দাদা, এরকম কষ্টতেও তো থাকা যেতে পারে না। বাচ্চার জন্য তো এই বাড়ি ছেড়ে যাচ্ছি। শুধু ভগবানের থেকে আমার এটাই প্রার্থনা যে যেটা আমার সাথে হয়েছে এমন অনর্থ এই দুনিয়াতে আর কারোর সাথে না হয়। এক মুহূর্তে আমি সবকিছু হারিয়ে ফেললাম। আপনাদের সাথে দেখা করতে থাকবো আমি, আর কাল থেকে নতুন প্রতিবেশী হবে আপনার মিস্টার অজিত। আচ্ছা, নিন পুরোহিত মশাই। মা, প্রথমে তুমি ভিতরে যাবে আর নিজের ডান পা প্রথমে প্রবেশ করাবে। কি হলো? কি জানি জল পড়লো কোথাও থেকে। জল? কোনো ব্যাপার না। হুম। করুণা, যেই কাজটাকে যখন হওয়ার তখনই হবে। এবার দেখে নাও, আমাদের নিজের ঘর কেনার জন্য আমি কত পালাচ্ছিলাম। যখন ঘর ভালো লাগতো তখন লোকালিটি ভালো লাগতো না, কখনো লোকালিটি ভালো লাগতো, প্রাইস জমতো না। এই ঘরটাকে দেখার পর এরকম মনে হচ্ছে যে ভগবান আমাদের এই ঘরটা লটারিতে দিয়ে দিল। সেই সব তো ঠিক আছে, কিন্তু কমসে কম তুমি তো এই খোঁজটা নিয়ে নিতে পারতে যে কোনো এক মানুষ এত কম টাকায় এত ভালো বাড়ি আমাদের কিভাবে দেবে। আরে বাবা, সুলতানদার সঙ্গে আমার কথা হয়ে গেছে, ওর টাকার খুবই দরকার ছিল, সেই জন্য এই ঘরটা আমাদের সস্তায় দিয়ে দিল। থাক, যাই হোক, আমরা তো পুরো টাকা দিয়েই ঘরটা নিয়েছি। যাই হোক, আইনের হিসেবে পুরো পেপার দেখে আমি এগ্রিমেন্ট করেছি। হ্যাঁ, এই ঘরটা আমরা সস্তায় তো পেয়ে গেলাম। নিজের ভাগ্য। ইউ আর রাইট। ওই যে বলে না, কারোর পৌষ মাস কারোর সর্বনাশ। এবার যাই হোক, আমাদের জীবনের স্বপ্ন তো পুরো হয়ে গেল। আমাদের নিজের ঘর, নিজের ছাদ। এবার আমরা আমাদের জীবন আরামসে ব্যতীত করব। অজিত, এই 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 চেঁচানোর আওয়াজ তো আমাদের বাড়ি থেকে আসছে না? চলো দেখি।
অচিত, আরে এ তো শুধু একটা বিড়াল। তুমি তুমি এটাতে ভয় পেয়ে গেলে? আচ্ছা আমি তো হলামই ভীতুই, তাতে কি করব? কিন্তু তোমার কি হলো? তুমি তো বড় সিংহ হয়ে ঘুরে বেড়াও, তোমার ভয় লাগেনি? আরে বাবা, বিয়ের পর শের শের থাকে না, ইঁদুর হয়ে যায় ইঁদুর। আচ্ছা এবার বাহানা বানাবে তাই না? আমি তোমাকে একটা গল্প শোনাচ্ছি। একটা শেরের বিয়ে হচ্ছিল, হুম ওটাতে একটা ইঁদুর খুব জোশে নাচছিল। হুম তখন কেউ ওকে জিজ্ঞেস করলো যে ভাই তুমি এত কেন জোশে নাচছো? হুম বিয়ে তো শেরের হচ্ছে। ইঁদুর বলল, ভাই বিয়ের আগে আমিও শেরই ছিলাম। তাহলে এই গল্পটা আমার সঙ্গে হচ্ছে। চলো। কে ওখানে? কে ওখানে? কে ওখানে? কে আছে? কে?
অজিত, করুণা, করুণা কি হয়েছে তোমার? অজিত, আমাদের বাড়িতে কেউ ঢুকে এসেছে। কে ঢুকে এসছে? এক মহিলা। অজিত, আমি এই মহিলাকে এই ঘরে ঢুকতে দেখেছি। কিন্তু এখানে তো কেউই নেই। অজিত, আমার কথা বিশ্বাস করো। আমি যখন চান করে বাইরে এলাম তো আমার এমন লাগলো যে আমার পেছনে কেউ আছে, কিন্তু ঘুরে দেখলাম তো কেউ ছিল না। তারপর আমি বাইরে গেলাম, তখন আমি ওই মহিলাকে এই ঘরের ভেতর আসতে দেখলাম। করুণা, এই বাড়ির দরজা আর জানলা আমি নিজের হাতে বন্ধ করেছি। কেউ ভেতরে কি করে আসতে পারে? কিন্তু অজিত, আমাদের ঘরে জানলা তো। দেখো করুণা, কাল রাতে বিড়ালের জন্য তুমি ভয় পেয়ে গেছিলে, আর এমনিতেও এটা নতুন জায়গা, তাহলে তুমি রাতের বেলা ঠিক করে ঘুমোতে পারোনি, সেই জন্য তুমি ভয় পেয়ে গেছো। দেখো, নতুন জায়গায় হয় মাঝে মাঝে, আর এই ঘরে তোমার আর মায়ের ছাড়া আর কেউ নেই। হ্যাঁ, আর ম্যাডাম, টাইম দেখেছো তুমি? আই এম গেটিং লেট ফর অফিস। আমার ব্রেকফাস্টের কি হলো? হ্যাঁ, তুমি তৈরি হও, আমি বানাচ্ছি। আচ্ছা ঠিক আছে। এখানে না, যাও। আর ঈশ্বর, ইয়া, আই এম শিওর। আগে এটা মিস্টার বলবীর ধবনের ঘর? হ্যাঁ, ওনার ছিল, কিন্তু আমরা এখন ওনার থেকে কিনে নিয়েছি। আপনি বলতে পারেন যে আজকাল উনি কোথায় থাকছেন? মনে হয় মতিনগরে আছেন। সরি, আমার ওনার সঙ্গেই দেখা করা ছিল। আই এম ভেরি সরি, আমি আপনার কষ্ট দিলাম। নট আ প্রবলেম। আগুন! হেল্প! 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 দেখুন, আগুন! আগুন লেগেছে! আগুন? কোথায় আগুন? এখানে তো কিছুই নেই। এই এখানে তো কিছুই নেই, কিন্তু ইন্সপেক্টর সাহেব, আগুন এখানেই লেগেছিল। আপনি একা থাকেন এখানে? আগে না, আমার সাথে আমার স্বামীও থাকেন। কি নাম হচ্ছে আপনার স্বামীর? অজিত কুমার, কি করেন উনি? পিডব্লিউডিতে ইঞ্জিনিয়ার। ওকে।
ম্যাম সরি ফর দ্য ইনকনভিনিয়েন্স। আমার যদি কিছু ইনফরমেশনের দরকার থাকে তাহলে আপনাকে বলবো। হুম। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি বলছি না অজিত, যখন ওই ইন্সপেক্টর আমাকে পুরনো মালিকের ব্যাপারে জিজ্ঞেস করে চলে গেল, তো আমি পিছনে ঘুরে দেখলাম তো আমাদের কিচেন থেকে জ্বলন্ত আগুন দেখা যাচ্ছিল। আমি চেঁচিয়ে বাইরে পালালাম। আমার চিৎকার শুনে ইন্সপেক্টরের ভেতরে চলে এলেন। কিন্তু অবাক করার কথা তো এইটা, যখন ইন্সপেক্টর ভেতরে এলেন ততক্ষণ তো আগুনটা গায়েব হয়ে গেছিল। করুণা, সেদিন তুমি আমায় এটা বললে যে একজন মহিলাকে আমাদের বাড়িতে ঢুকতে দেখলে, আর আজকে এই আগুন। করুণা, তুমি তুমি এসব কি কি দেখছো? অজিত, তুমি আমার কথার বিশ্বাস কেন করছো না? আমি সত্যি সত্যি ওখানে আগুন দেখেছিলাম। এটা আলাদা ব্যাপার যে পরে ওটা আমার ভুল প্রমাণ হলো। আমি কিছু বুঝতে পারছি না যে এইসব আমার সাথেই কেন হচ্ছে। দেখো করুণা, তুমি এই ঘরে একা থাকো। মাঝে এরকম হয় যে মানুষ যা তা ভাবতে থাকে, অন্যরকম স্মৃতি মনে পড়তে থাকে, ভয়ের মতন থাকে। আমার কাছে ট্রিটমেন্ট আছে এইসবের। কি? তুমি কোনো পার্ট টাইম কেন জব করে নিচ্ছ না? তুমি বিজিও থাকবে আর এইসব জিনিস থেকেও দূরে থাকবে। অজিত, আমার পার্ট টাইম জব করতে কোনো অসুবিধা নেই, কিন্তু তার জন্য ঘর নেগলেক্টেড হয়। কিন্তু তাও যদি তুমি চাও তো আমি। আরে বাবা, আমার মানে এটা ছিল না। আমি তো শুধু একটা তোমাকে সাজেশন দিচ্ছিলাম, ব্যাস। অজিত, অজিত, আমি বলেছিলাম না। চলো আমার সঙ্গে। অজিত, অজিত, শুনলে তুমি? অজিত, 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 না, না অজিত, না, না অজিত, চলো এখান থেকে, চলো। এইসব কি করে হলো? মনে হচ্ছে এইসব ওই বিড়ালের কাজ। ওর তো কিছু না কিছু করতেই হবে। ওকে তো পরে দেখবো, কিন্তু এখন এটা এইসব এইসব বাসন গোছাতেই পুরো রাত চলে যাবে। আরে তুমি এসব কাজ কি করে করবে? চলো আমি তোমার সাহায্য করে দিচ্ছি। কোনো দরকার নেই, তুমি গিয়ে শুয়ে পড়ো, আমি সাজিয়ে নিচ্ছি। আরে বাবা, কোনো দরকার নেই। তুমি কেন করবে? যখন সকালবেলা মেড চলে আসবে তখন করবে, ওকে? এবার হুম। চলো এখান থেকে।
অজিত, 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 আমি আসছি, আমি একলা থাকবো না। চলো আমার সঙ্গে। অজিত, 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 আগে যেও না। কিছু হবে না তোমার, চলো আমার সঙ্গে, অজিত, চলো। অজিত, 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 দরজা খোলো, খোলো দরজা, খোলো, খোলো দরজা। কে তুমি? কেন বিরক্ত করছো আমাদেরকে? আমাদেরকে ছেড়ে দাও, আমরা এখানে আর আসবো না, আর আসবো না। আমরা কথা দিচ্ছি, আমরা আর এখানে আসবো না। আমাদেরকে ছেড়ে দাও, তুমি যে কেউ আছো, আমাদেরকে এখান থেকে যেতে দাও প্লিজ। ভয় পেও না, আমি তোমাদের কোনো ক্ষতি করব না। কে আছো তুমি? কে আছো তুমি? আমি আমি সরোজ। সরোজ? হ্যাঁ, বলবীর ধবনের স্ত্রী। বলবীর ধবনের স্ত্রী? হ্যাঁ, বলবীর ধবনের স্ত্রী। আর এই ঘরেতেই আমার আর আমার ছেলের খুন হয়েছিল। খুন? আমরা যখন এই ঘরটা কিনেছিলাম কেউ আমাদের এই ব্যাপারে কিছু বলেনি, নাহলে এই ঘরটা আমরা কিনতামই না। আমরা আপনার কথা দিচ্ছি, আমরা এখান থেকে চলে যাব আর কোনোদিনই এখানে আসবো না। না না, আমি তোমাদের কোনো ক্ষতি করতে আসিনি, আর নাই এই ঘর থেকে বের করে দিতে। আমি তো শুধু নিজের শান্তির জন্যে তোমাদের কাছে অনুরোধ করতে এসেছি। যে লোকটা আমার আর আমার ছেলের খুন করেছে সে এখনো আজাদ হয়ে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু আমি ওকে শাস্তি দিতে চাই। তোমরা কি আমার সাহায্য করবে? সাহায্য? কিরকম সাহায্য? আমরা আপনার সাহায্য কি করে করতে পারি? আমরা ওই খুনির ব্যাপারে কিছু জানিই না।
বলবো, সব কিছু বলবো, কারণ শুধু আমি জানি আমার খুনি কে। সে খুবই চতুর আর চালাকও। পুলিশ ওকে ধরা তো অন্য ব্যাপার, ওর উপরে সন্দেহ করাও দূরের কথা। আমি সব কিছু বলবো। আমার আজও মনে আছে, সেই সন্ধে আমার স্বামী বলবীর একটা দরকারি কাজে দিল্লি যাচ্ছিল। আমি সব জিনিসপত্র প্যাক করে দিয়েছি। দিল্লি পৌঁছিয়ে আমাকে ফোন করো। সেটা তো আমি করেই দিব জান, বাট তুমি তোমার আর এই বদমাসটার খেয়াল রাখবে। আর শোনো, মাকে একদম হয়রানি করবে না না। বাবা। মুয়া। আমি ফোন অবশ্যই করব। বাই। দেরি হয়ে যাবে। আরে তুমি? এ কি ধরনের কাপড় পরেছো তুমি? আর তুমি এক্ষুনি তো দিল্লির জন্য বেরিয়েছিলে না? তাহলে বাড়ি এলে কি করে? আমি জানি তুমি এটা না, এটা কি করছো তুমি? না! না 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 না! এই! এই! খোলো খোলো, বাঁচাও, খোলো, বাঁচাও, বাঁচাও, বাঁচাও। হ্যাঁ! না 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 না! কিন্তু আপনি তো বলেছিলেন যে আপনার স্বামী দিল্লি গেছেন। এর মানে এটা যে ও দিল্লি যায়নি। দিল্লিতেও গেছিল, কিন্তু কি করে? এটাই তো চালাকি করেছে ও। ট্রেন থেকে নামার পরে ও ট্যাক্সি করে বাড়ি ফেরে, আর তারপর আমার ছেলের খুন করে। ফ্লাইট ধরে ও বরোদা পৌঁছে যায়, তারপর সেই দিল্লির ট্রেনটাই ধরে। দিল্লি অবধি জার্নি ওই ট্রেনেতে করেই করে, আর ও দিল্লি পৌঁছে যায়।
আপনি কি বলবীর ধবন? আগে হ্যাঁ। মিস্টার বলবীর, আমি মুম্বাই পুলিশ থেকে খবর পেয়েছি যে আপনাকে এখনই মুম্বাই পৌঁছাতে হবে। মুম্বাই? হ্যাঁ, কিন্তু কেন? দেখুন, আমি শুধু এটা খবর পেয়েছি যে আপনার বাড়িতে প্রবলেম হয়েছে। প্রবলেম আছে? বলুন আপনি, কি ব্যাপার? প্রবলেমটা কি আছে? সেটা তো আমি জানি না। মুম্বাই পুলিশ থেকে যে খবরটা পেয়েছি আপনাকে জানিয়ে দিলাম। ও মাই গড, এত নোংরা প্ল্যানিং! বলবীর এত চালাক খুনি বেরোলো যে ও হত্যার কোনো প্রমাণই ছাড়েনি। ও এই খুনটা এত প্ল্যানিং করে করলো কি কেউ ওর উপরে সন্দেহ করেনি। কিন্তু কিন্তু একটা প্রশ্ন আমার মনে আসছে যে বলবীর তোমার আর তোমার ছেলের খুন করলো কেন? এটাই তো এই গল্পের সবচেয়ে কষ্টদায়ক ভাগ। কখনো কখনো মানুষের কাছে যখন টাকা চলে আসে না, সেই টাকা পয়সা সামলানোর জন্যে তার কাছে শক্তিও থাকা চাই। আমি তো বলবীরকে ভগবান মনে করতাম, কিন্তু ওরকম ছিল না। ও তো নেশায় মগ্ন একজন কোনো শশী নামের মহিলার প্রেমে পড়ে যায়। কখনো কখনো পয়সার লোভে একজন মহিলাই মহিলার ঘর ভেঙে দেয়। আমার ছেলে নিজের বাবাকে সেই মহিলার সাথে দেখে নিয়েছিল। ও আমার কাছে এলো আর আমাকে এই কথাটা বলল। আপনি বলুন, একজন মহিলা হয়ে, একজন মা হয়ে আমি এই কথাটা কি করে মেনে নিতাম? আমার এতদিনের সেবা আর ভালো মানুষের এই ফল দিলে তুমি? নিজের স্ত্রী থাকা সত্ত্বেও তুমি অন্য মহিলার প্রেমে পড়লে? সরোজ, এটা তুমি কি অপবাদ লাগাচ্ছ? আর তুমি কি বলতে চাও বলো তো? অপবাদ নয়, এটাই সত্যি। বলো যে আজ তুমি ওই মহিলার সাথে দেখা করোনি। মহিলা? কোন মহিলা? কোন মহিলার কথা বলছো তুমি? আচ্ছা, তাহলে চলো আমার সাথে, এক্ষুনি জানতে পেরে যাবে। বল বাবা, বল যে তুই তোর বাবাকে অন্য কোনো মহিলার সাথে কমলা নেহেরু পার্কে বসে প্রেম করতে দেখেছিস। হ্যাঁ বাবা, আমি তোমাকে অন্য মহিলার সাথে দেখেছিলাম। ব্যাস, শুনে নিয়েছো নাকি আরো কিছু শোনা বাকি আছে? সরোজ, আমার কথাটা তো শোনো। সরোজ, সরোজ, সরোজ প্লিজ আমার কথাটা শোনো। সরোজ প্লিজ, সরোজ ওপেন দ্য ডোর। দরজা খোলো সরোজ প্লিজ। আমার জন্য নয়, আমার ছেলের জন্য দরজাটা খোলো প্লিজ। প্লিজ ওর ভবিষ্যতের জন্য দরজাটা খোলো প্লিজ। দেখো, আমার ভুল হয়ে গেছে, আমি প্রমিস করছি ভবিষ্যতে আর এরকম ভুল করব না। সরোজ, সরোজ প্লিজ। ঠিক আছে, আমাকে ছুঁয়ে আমার দিব্যি খেয়ে বলো যে আমাকে ছাড়া অন্য কোনো মহিলার সাথে সম্বন্ধ রাখবে না। তোমাকে ছুঁয়ে, তোমার মাথা ছুঁয়ে দিব্যি করছে যে আজকের পর আমি তুমি ছাড়া অন্য কোনো মহিলার দিকে আমি দেখবও না। তুমি কি আমায় ক্ষমা করেছো? সরোজ, সত্যি বলবো
তুমি মহিলা নয়, তুমি দেবী আছো। ব্যাস ব্যাস, থ্যাঙ্কস। শোনো, অমরকেও বুঝিয়ে দিও কি ভাববে আমার সম্বন্ধে। ও বাচ্চা নিজেই বুঝে যাবে। মিস্টার বলবীর ধওয়ান, এরম হতে পারে না। তুমি একসাথে দুই নৌকায় পা রেখে চলতে পারো না। শশী, শশী, আমি তোমার জন্য নিজের বউ বাচ্চাকেও ছাড়তে পারি। মিস্টার বলবীর, সরোজের সাথে তুমি 7 পা ঘুরে বিয়ে করেছো। জীবনভর সাথ দেওয়ার বচন দিয়েছো তুমি ওকে। আর অমর, অমর তো তোমার রক্ত, তোমার ছেলে। আর আমি তো একজন অপর। তাহলে আমি এটা কি করে মেনে নিই যে তুমি আমাকে ভালোবাসো? হতে পারে যে কাল তোমার আমার থেকে মন ভরে যায় আর তুমি নিজের স্ত্রী আর নিজের ছেলের কাছে ফেরত চলে যাও। শশী, তুমি এটাই বলো যে তোমাকে পাওয়ার জন্য আমাকে কি করতে হবে? প্লিজ টেল মি। আমি যা বলবো করতে পারবে না তুমি। দেখো শশী, তুমি আমার ধৈর্যের পরীক্ষা নিও না। আমি তোমায় পাওয়ার জন্য সবকিছু করতে পারি। ইউ নো, আই লাভ ইউ। আচ্ছা, তাহলে শোনো, আমাকে পাওয়ার জন্য তোমাকে নিজের স্ত্রী আর নিজের ছেলেকে খতম করতে হবে। বলো, করতে পারবে তুমি? ভালোবাসা আর যুদ্ধে সব জায়েজ আছে, সব জায়েজ আছে। আই লাভ ইউ। আর ওই মহিলার বুদ্ধিতে বলবীর ধওয়ান আমার আর আমার ছেলের খুন করে দিল। যতদিন না আমি আমাদের খুনিকে শাস্তি পাওয়াচ্ছি না, যতদিন আমার সাথে ন্যায় না হয়, আমার আত্মা এভাবেই ঘুরে বেড়াবে। তোমরা আমায় সাহায্য করো আর আমাকে এই পরিস্থিতি থেকে মুক্তি দাও। সরোজ বোন, যতই চালাকি আর প্ল্যানিং করে বলবীর আপনার আর আপনার ছেলের খুন করে থাকুক, আইন ওর কাছে পৌঁছাতে পারুক বা না পৌঁছাতে পারুক, ভগবান ওকে শাস্তি অবশ্যই দেবেন। ওর বাড়িতে দের আছে, অন্ধকার নেই। ও শয়তান হত্যারা এখনো খুলে বেড়াচ্ছে। আমি আপনার কথা দিচ্ছি যে ও আর বেশি দিনে ঘুরতে পারবে না। কিন্তু কিন্তু একটা একটা ছোট কথা আমার মনে আসছে যে আমরা আইনকে কি করে বোঝাতে পারবো যে আপনার আর আপনার ছেলের খুন বলবীর করেছে? আমি প্রমাণ পাইয়ে দেব। আমি তোমায় বলবো, আমি তোমাকে ওই মুজরিম অব্দি পৌঁছিয়ে দেব। যে কাজ তুমি করতে পারবে সেই কাজ আত্মা করতে পারবে না, আর যেটা আত্মা করতে পারবে সেটা তুমি পারবে না। আমি তোমাকে ওই দোষী অব্দি পৌঁছে দেব। আমি পৌঁছিয়ে দেব, তাকে শাস্তি দেব। এবার আমি তোমাকে বলবো আগে কি করতে হবে। আপনাদের ওই কেসের সঙ্গে কি সম্পর্ক আছে ইন্সপেক্টর সাহেব? আমাদের ওই কেসের সঙ্গে সম্পর্ক আছে আর ওই ঘরের সঙ্গেও, কিন্তু ওই ঘরটা আমরা কিনেছি। আচ্ছা, তাহলে বলুন আমায় ওই কেসের ব্যাপারে। ইন্সপেক্টর সাহেব, আগে আপনারা একটা কথা দিতে হবে যে আমাদের কথাটাও শুনতে হবে আর আমাদের সাহায্য করতে হবে। দেখুন মিস্টার, পুলিশরা লোকেদের বন্ধু হয়, শত্রু না। যদি লোকেরা আর পুলিশ একসঙ্গে মিলে কাজ করে তাহলে সমাজে অন্যায় হতেই পারে না। আমি আপনার সব কথার বিশ্বাস করব আর সব দিক থেকে সাহায্য করব। থ্যাংক ইউ ভেরি মাচ। সরোজ বোন, সরোজ বোন,
সরোজ বোন, আপনি যেরকম বলেছেন আমরা সেরকমই করেছি। কিন্তু আগের রাস্তাটা অনেকই ভয়ানক আর মুশকিল। সরোজ বোন, সব হত্যারারাই খতরনাক হয়, আর ওদের ধরাটাই আরও খতরনাক। যখন সমাজ অপরাধীদের ভয় পায় তাহলে ওদের মন আরও বেড়ে যায়, আর যদি ওরা ভয় পাওয়ার বন্ধ করে দেয় তাহলে অপরাধীদের সাহস ভেঙে যায়। সরোজ বোন, আপনি বলুন এবার আমি কি করব? বলছি, এখন তো খুশি না তুমি? হ্যাঁ, অনেক খুশি। শোনো, হুম? এই ড্রেসটা তোমাকে খুবই সুন্দর দেখাচ্ছে। ইউ লুকিং ভেরি বিউটিফুল। থ্যাঙ্কস, আই লাভ ইউ। আইল জাস্ট টেক এ কল। হ্যালো, বলবীর ধাওয়ান স্পিকিং। আপনি কে? মিস্টার বলবীর, আমি অজিত বলছি। অজিত যে তোমার বাড়ি কিনেছে। অজিত, আপনাকে এখানে নাম্বার কে দিল? দেখো মিস্টার বলবীর, এখন এই কথাটা বলার প্রয়োজন মনে করছি না যে তোমার নাম্বার কোথা থেকে পেলাম, কিন্তু এই কথাটা বলার মনে প্রয়োজন করছি যে যখন আমি এই ঘরটা কিনেছিলাম আমি জানতাম না যে এই ঘরের মধ্যে আপনার স্ত্রী আর ছেলের খুন হয়েছে। দেখুন মিস্টার অজিত, এই কথাটা আমি আপনাকে বলা প্রয়োজন মনে করিনি, আর বাড়ি বেচার সময় এটা প্রয়োজন মনে করি না যে এই কথাটা আমি সবাইকে বলে বেড়াই। অ্যান্ড ফর ইউর কাইন্ড ইনফরমেশন, এই হত্যার ব্যাপারে শুধু প্রতিবেশী নয়, পুরো শহরই জানে এই ব্যাপারটা। ইটস অ্যান ওল্ড স্টোরি নাও। সত্যি বললে তুমি মিস্টার বলবীর, তুমি তো এই বাড়ি বিক্রি করেই দিলে, কিন্তু ওই হাদসার ব্যাপারে কিছু প্রমাণ তুমি ওই বাড়িতে ভুলেই গেলে। দেখুন, আমি জানি না আপনি কোন প্রমাণের কথা বলছেন, হোয়াট আর টকিং অ্যাবাউট। তারপরে আমি মেনে নিচ্ছি যে আপনার কাছে কোনো সবুত আছে, এতে আপনার কি প্রবলেম আছে? প্রবলেম আমার নেই মিস্টার বলবীর, প্রবলেম তোমার হতে পারে। আমার? আগে হ্যাঁ, তোমার। কারণ ওই পরিমাণের আধারে সন্দেহের কাঁটা তোমার হত্যারার হওয়ার পরিমাণ হয়ে গেল। আর মিস্টার বলবীর, তুমি তো জানোই যে সন্দেহকে সত্যি করতে গেলে সময় লাগে না। আপনি কি বলতে চান? কিছু না মিস্টার বলবীর, ব্যাস সব কিছু আপনাকে দিয়ে দিতে চাই। কিভাবে? দেখো মিস্টার বলবীর, তুমি আমার ব্যাপারে কিছু ভুল ভাববে না। আমি কোনো ঝামেলাতে পড়তে চাই না। তুমি শুধু এখানে এসো আর এসে নিয়ে যাও। কবে আর কোথায়? আরে তোমার বাড়িতে, আই মিন টু সে আমার বাড়িতে, আজকে রাত্রেবেলা যখন তোমার ইচ্ছে। ঠিক আছে, আমি আসবো। আই উইল বি দেয়ার। কি হয়েছে? অজিতের ফোন ছিল, যে আমার বাড়ি কিনেছিল। বলছে যে যে হত্যা আমি করেছি তার বিরুদ্ধে ওর কাছে প্রমাণ আছে। কিনে নাও ওকে। না শশী, ওকে কেনা ভয়ঙ্কর সাবিত হতে পারে। ওর হিসাব কিতাব ক্লিয়ার করতে হবে। আর বলবীর ধাবন অ্যাকাউন্ট ক্লোজ করতে বিশ্বাস করে। You know what? বলবীর, I love you. এসো এসো মিস্টার বলবীর। হ্যাঁ মিস্টার অজিত, ওই কোন প্রমাণ আছে আপনার কাছে? দেখো মিস্টার বলবীর, ওই হাচার ব্যাপার আমার কিছু জানার নেই। যাই হোক, যখন আমি এই ঘরটা কিনেছিলাম
তখন এই হাস্যার ব্যাপারে আমি কিছু জানতাম না, কিন্তু মিস্টার বলবীর কেউ আমাকে এটা বলেছিল যে ওই হাস্যার সময় তুমি ট্রেন দিয়ে দিল্লি যাচ্ছিলে। মানে খুন হবার সময় তুমি ট্রেনে ছিলে? হ্যাঁ, যখন দুর্ঘটনা ঘটে সেই সময় আমি ট্রেনে ছিলাম, সকালে দিল্লি পৌঁছেছি। আই সি। এর মানে এটা হলো মিস্টার বলবীর, এই ঘটনা 15 ডিসেম্বরের রাত্রির বেলার। কিন্তু মিস্টার বলবীর, তুমি সেই রাতেই মুম্বাই থেকে বরোডা গেছিলে বাই প্লেন। এটা আপনি কি বলছেন? সেই রাতের এয়ার টিকিট আর বোর্ডিং পাস যেটা তোমার নামের আছে আমার কাছে আছে, যেটা তুমি এখানেই ছেড়ে দিয়েছিলে। এর মানে এটা হচ্ছে মিস্টার বলবীর যে এটা এই কথার পরিমাণ হতে পারে যে আগে তুমি ট্রেনে উঠলে, আবার মাঝখানে ট্রেন থেকে নেমে গেলে, আবার নিজের বাড়ি এলে, নিজের বউ আর বাচ্চার খুন করলে, আবার রাত্রিবেলা ফ্লাইট ধরে তুমি বরোডা চলে গেলে, যেখানে আবার সেই ট্রেন ধরে তুমি দিল্লি চলে গেলে। বাহ মিস্টার বলবীর, বাহ, হোয়াট গ্রেট প্ল্যানিং। আই এম রিয়েলি ইমপ্রেসড। হ্যাঁ, ওই টিকিটের বোর্ডিং কার্ড কোথায় আছে? আছে তো আমার কাছে। এ থাকলো টিকিট, হ্যাঁ, বোর্ডিং পাস। হোয়াটস রং উইথ ইউ মিস্টার অজিত? না এই টিকিট আমার নামে আছে, না এই বোর্ডিং কার্ড। আমি জানি মিস্টার বলবীর, এটা তো শুধু আমার একটা চাল ছিল তোমার থেকে কনফেস করানোর জন্য। ওকে ওকে মিস্টার অজিত, লেট মি টেল ইউ, আপনার চাল তো সাকসেস হয়ে গিয়েছে, কিন্তু আপনি হেরে গিয়েছেন। ও কি করে? ওটা কি আছে না মিস্টার অজিত, এই রহস্যকে আপনার আর আমি ছাড়া কেউ জানে না। আর আপনার জীবিত থাকা আমার জন্য মৃত্যুকে আমন্ত্রণ জানানোর মতো হবে। তাহলে You have to die. মিস্টার বলবীর, এটা তুমি কি করছো? ওটাই মিস্টার অজিত যেটা আমি 15 ডিসেম্বরে করেছিলাম। দেখো, क्या আছে? क्या আছে? क्या আছে? क्या আছে? আমি হলাম সেই বলবীর যার রক্ত দিয়ে তোমার হাত রেঙে গেছে।
দেখো বলবীর, নিজের হাতগুলোকে দেখো। কে তুমি? কে তুমি? সরোজ, হ্যাঁ সরোজ, তোমার সরোজ, সরোজের অতৃপ্ত আত্মা মনে আছে? সেই সরোজ যে নিজের খুনিকে খুঁজে বেড়াচ্ছে। না সরোজ, সরোজ না। বলবীর, আমি তো তোমার স্ত্রী ছিলাম। আগুনকে সাক্ষী মেনে আমি তোর সাথে 7 পাক ঘুরেছিলাম, কিন্তু তুই আমার আর আমার ছেলের সাথে বিশ্বাসঘাতকতা করেছিস। আমি তোর জন্য কি না করেছি, কিন্তু তুই আমাদের দুজনকেই মেরে ফেললি। সরোজ, যদি সব মানুষ তোর মতন হয়, তাহলে কোনোদিন কোনো মেয়ে মাথায় সিঁদুর তুলবে না। যে কোনো স্ত্রী তোর মতন স্বামীর হাতে খুন হওয়ার জন্যে কোনো সন্তানকে জন্ম দেবে না, কোনো দিন দেবে না। যদি তোর মতন লোক আরো বেড়ে যায় এই সংসারে, তাহলে এই সংসারটা কবরস্থান হয়ে যাবে। তুই এমনটা কেন করলি? তুই আমাকে মেরে ফেললি। আমার সেটার কোনো দুঃখ নেই। দুঃখ শুধু এইটুকুর যে তুই নিজের ছেলেরই খুন করে দিলি, এতটা নৃশংসভাবে ওকে মারলি। একজন বাইরের একটা মহিলার জন্য তুই এত কিছু করলি কেন? ওর মধ্যে এমন কি ছিল, এমন কি রূপমতি ছিল ও, যেটা আমি নয়? তোর এরম করা উচিত হয়নি বলবীর। বল, এরকম কেন করলি? কেন করলি? কেন? আমায় ক্ষমা করে দাও সরোজ, আমায় ক্ষমা করে দাও। যৌবনের লালসে হারিয়ে গিয়েছিলাম সরোজ, আমায় ক্ষমা করে দাও। আমি জানোয়ার হয়ে গিয়েছিলাম। আমি ওই মেয়েটার পিছনে যে আমি এত বড় পাপ করেছি সরোজ, আমায় ক্ষমা করে দাও। আমার ভুল হয়ে গেছে সরোজ, প্লিজ আমায় ক্ষমা করে দাও। প্লিজ আমায় ক্ষমা করে দাও সরোজ, আমি অপরাধী তোমার। প্লিজ আমায় ক্ষমা করে দাও। আমায় একটা অপরাধ করার পরে আরেকটা অপরাধ করতে চলেছিলে। তুমি জানতে যে অজিতের কাছে তোমার খুনি হওয়ার প্রমাণ আছে, আর সেই জন্যে তুমি দুজনকেই মারতে চাইছিলে। কেন? আমি নিজেকে ফাঁসি থেকে বাঁচানোর জন্য আমি এই দুজনকে শেষ করতে চেয়েছি সরোজ, আমায় ক্ষমা করে দাও। আমি সবকিছু শুনে নিয়েছি মিস্টার বলবীর, সবকিছু। তোমাকে এই বাড়িতে ডাকার চাল পুলিশ মিস্টার অজিতের সাহায্যতেই করেছিল। তোমার সব কথা রেকর্ড হয়ে গেছে। আমি আজ অবধি পেশাবর হত্যারা আর পেশাবর খুনিদের থেকেও এত ঘৃণা করি যত তোমাকে করেছি বলবীর। আমি তো এটা ভাবতেও পারি না যে একটা অন্য মহিলার প্রেমে পড়ে একটা মানুষ নিজের বউ আর ছেলেকে এই রকম হত্যা করতে পারে। ছি, তুমি মানুষ না, জানবর বলবীর, জানবর। আর আমি দেখব যে আদালত তোমায় কোনো রকমই ছাড় না দেয় আর ফাঁসিতে তুলে দেয়। আর ওই মহিলা শশী চৌহান, ওকে তো আমরা অ্যারেস্ট করেই নেব, যার জন্য তুমি এত নীচ কাজ করেছ। মিস্টার অজিত, মিসেস করুণা অজিত, আমি আর আমার ডিপার্টমেন্ট আপনাদের থ্যাংক ইউ জানাই যে আপনার সাহায্যতে পুলিশরা
এইরকম একটা কেসকে সলভ করার জন্য সক্ষম হয়েছে। হাবলদার, নিয়ে চলো একে। থ্যাংক ইউ। আমার জন্যে তোমাদের দুজনকে অনেক কষ্ট করতে হয়েছে। আমাকে ক্ষমা করে দিও, ক্ষমা করে দিও আমাকে। একটা অতৃপ্ত আত্মা আর কি বা করতে পারত? আর আজ আমার আত্মা শান্তি পেয়ে গেল। আমায় মুক্তি শুধু তোমরাই দিতে পারতে। সবকিছু জিতে যাওয়ার পরেও আমি সবকিছু হেরে গেছি, সবকিছু হারিয়ে ফেলেছি আমি নিজেকেও আর নিজের ছেলেকেও। একবার আবারও আমাকে ক্ষমা করে দেবেন। যাবার আগে ঠাকুরের কাছে আমি একটাই প্রার্থনা করি, যে এই সংসারে বলবীরের মতো লোকেদেরকে যেন জন্মই না করে, কোনোদিনও না করে।